This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। কোর্টে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শনিবারের মধ্যেই অযোগ্যদের তালিকা দিয়ে দেবে কমিশন, আর সেই মতো এসএসসি তালিকা প্রকাশ করে। তারপর থেকেই প্রকাশ্যে আসছে একের পর এক শাসক দলের নেতা ঘনিষ্ঠদের তালিকা। এবার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠের নামও তালিকায় রয়েছে দেখা গেল। এসএসসির প্রকাশিত অযোগ্যদের তালিকায় দেখা যাচ্ছে নির্মলের পুত্রবধূ শম্পা ঘোষের নাম রয়েছে। সংশ্লিষ্ট তালিকায় 1269 নম্বরে নাম রয়েছে তার। জানা যাচ্ছে বিধায়কের পুত্রবধূ নৈহাটির একটি স্কুলে চাকরি করেন। বিধায়ককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আইনের ওপর বিষয়টি ছেড়ে দেন। শম্পা ঘোষের নাম রয়েছে, তাতে কি হয়েছে? এটা কি আপনার কি হয়েছে তাতে? ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। নির্মল বাবু, প্রিন্সিপাল ল উইল টেক ইট ওন কোর্স। প্রিন্সিপাল কনফার্ম করেছেন এটা আপনারই পুত্রবধূ। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো, আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলি। তুমি তো ডোন্ট, একটা কথা আছে না, বলুন। কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য বেরোবে। ল উইল টেক ইট ওন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সব, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি কি নাম বেরিয়েছে, কি বেরিয়েছে, শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে? আমি তা বলতে পারবো না। এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে শম্পা ঘোষের, আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে। আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে। দেখুন, পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, পৌরসভা চেয়ারম্যান এরা সবই অনুপ্রেরিত হয়ে এক একটা লেভেলে তারা পয়সা তুলেছে স্কুল সার্ভিস চাকরিতে। শুধু নান্টু ঘোষের কেন বলছেন? এর আগে একটা মন্ত্রী ছিল বামপন্থী, সে তৃণমূলে জয়েন করার পরে তার মেয়ের চাকরি পরেশ অধিকারী। এবার নান্টু ঘোষের, তো নান্টু ঘোষ ব্যাপারটা তো নান্টু ঘোষে যারা ইতিহাস জানে তারা সবই কিছু জানে। নান্টু ঘোষ কী ছিল, নান্টু ঘোষের কী ব্যবসা আছে। প্রসঙ্গত শনিবার রাত 8:30 নাগাদ 1804 জনের নামের তালিকা প্রকাশ হয়েছে। তবে তালিকায় যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তাদের নামের পাশে পরীক্ষার রোল নাম্বার থাকলেও কোন স্কুলে যে তারা কর্মরত সেই স্কুলের নাম লেখা নেই, যদিও নবম, দশম, একাদশ, দ্বাদশের বিভাজন করা হয়নি। TV9 বাংলা ডিজিটাল।